পুতনা রাক্ষসীর কথা আমরা সবাই জানি। তিনি কেন শ্রীকৃষ্ণকে বিষপান করালেন? পূর্বজন্মে পুতনার নাম কি ছিল? কে ছিলেন তিনি? পূর্বজন্মে পুতনার নাম ছিল রত্নমালা। তিনি ছিলেন দৈত্যরাজ বলির কন্যা। একদিন রাজা বলির সভায় ভগবান বিষ্ণু বামন অবতার রূপে আবির্ভূত হলেন রাজা বলির অহংকার চূর্ণ করতে। ছোট্ট ও সুন্দর সেই শিশুরূপ দেখে রত্নমালার মনে মাতৃত্বের এক গভীর স্নেহ জেগে উঠল। তিনি মনে মনে ভাবলেন, আহা, যদি এমন একটা সন্তান আমার হতো, তাকে বুকে জড়িয়ে দুধ পান করাতাম, স্নেহ ভরে দিতাম। ভগবান তার এই মনের ইচ্ছে জেনে মৃদু হেসে বললেন, তথাস্তু। কিন্তু এরপর ঘটনা অন্য একদিকে মোড় নিল। রাজা বলি তার অহংকারে দিমাকে মানুষকে যন্ত্রণা দিত, সকলকে যন্ত্রণা দিত, এবং এক সভায় সে খুশি হয়ে সভাসদদের কিছু দান করছিল। এমন সময় ভগবান বিষ্ণু বামন অবতার রূপে রাজা বলির কাছে এলেন। ছোট্ট শিশুকে দেখে রাজা অহংকারে হেসে বললেন, কি চাও তুমি, বলো। ছোট্ট বালক তার কাছে 3 পা জমি চাইলেন। রাজার মন্ত্রী তাকে বারণ করেছিল, কিন্তু তারপরও তিনি মন্ত্রীর কথা শুনলেন না। ওখানে উপস্থিত পণ্ডিতগণও বারণ করেছিল, কিন্তু তিনি তার অহংকারে এতটাই মত্ত ছিলেন যে আমার কাছে সর্বসুখ আছে, আমি সব কিছু দিতে পারি, এমন একটা ধারণা তার ছিল। যাই হোক, বামন রূপে ভগবান রাজা বলির কাছে 3 পা জমি চাইলেন এবং ভগবান একটা লীলা করলেন। বলি তো অহংকারে অন্ধ হয়ে ঠিক আছে বলে দিলেন, পণ্ডিতগণের বারণ সত্ত্বেও। দান করবার পর দেখা গেল সেই বামন বিশাল রূপ ধারণ করে 3 পা মেপে সমগ্র 3 লোক অধিকার করে নিল। তখন রাজা বলি বুঝলেন তিনি স্বয়ং বিষ্ণু। এই দৃশ্য দেখে তখন রত্নমালার মনে ক্ষোভ জন্ম নিল। তিনি ভাবলেন তার পিতার সাথে এরমভাবে প্রতারণা করা হচ্ছে। রাগে ক্ষোভে তিনি মনে মনে বললেন, যদি এই শিশু আমার সন্তান হতো তবে তাকে আমি বিষ খাইয়ে মারতাম। ভগবান সেই কথাতেও মৃদু হেসে তথাস্তু বললেন। ভগবান তার সেই ভাবনাও শুনে ফেলেছিলেন। এই 2 বিপরীত ইচ্ছার ফলেই পরবর্তী জন্মে রত্নমালা পুতনা রাক্ষসী রূপে জন্ম নিলেন। অন্যদিকে ভগবান বিষ্ণু জন্ম নিলেন শ্রীকৃষ্ণ হিসেবে। কংসের আদেশে পুতনা গোকুলে এলেন, সুন্দরী নারীর ছদ্মবেশ ধারণ করলেন। তিনি মা যশোদাকে ভোলাতে সক্ষম হলেন এবং শিশু কৃষ্ণকে কোলে নিলেন। তারপর বিষ মাখা স্তন শিশুকে পান করাতে গেলেন। কিন্তু ভগবান তো ভগবানই, ভগবান কৃষ্ণ সেই বিষ নয়, বরং তার প্রাণ বায়ু, প্রাণ শক্তিটাই শুষে নিলেন। পুতনার মৃত্যু হলো, কিন্তু সেই মৃত্যুর মধ্যে দিয়ে তিনি মুক্তি লাভ করেছিলেন। এভাবেই ভগবান তার উভয় ইচ্ছারই পূরণ করেছিলেন। একদিকে মাতৃত্বের স্পর্শ, অন্যদিকে বিষ প্রয়োগের ইচ্ছে। শেষ পর্যন্ত পুতনা ভগবানের কৃপায় জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করেছিলেন। যে স্বয়ং শ্রীকৃষ্ণকে স্তনপান করিয়েছিলেন তার কি আর জন্ম মৃত্যুর খেলায় থাকা সম্ভব হয়? রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে গোবিন্দ।